হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো রুই মশলা। রুই মশলা বানানোর জন্য আমি প্রথমে রুই মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। এবার যা যা মশলা লাগবে সব আমি রেডি করে নিয়েছি। দেখো, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো আর একটা গোটা পেঁয়াজ, সেটাকে আমি কেটে দেব। পেঁয়াজ পাতাও নিয়েছি, সেটাকে আমি কেটে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটা ফোড়ন দিয়ে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো লালও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হলো বাটা মশলা। বাটা মশলাতে ছিল টমেটো, জানোই দেখিয়েছো আমি যা যা গুছিয়ে নিয়েছিলাম মশলা বাটবো বলে। টমেটো বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হলো রসুন। এটা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ পাতাটা। পেঁয়াজ পাতাটা দিয়ে একটু ভালো করে নাড়ব। আর আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাতে দেখো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষাবো। শুকনো মশলাটাকে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে এবার সামান্য অল্প জল দিয়ে আমি আরও অল্প কষাবো। দেখো, যতক্ষণ অবধি এর থেকে যে কাঁচা গন্ধটা থাকে, কাঁচা গন্ধটা না যায়, ততক্ষণ অবধি মশলাটাকে আমি কষাবো। যতই ভালো করে মশলাটা কষানো হবে ততই রান্নাটা টেস্টটা আসে রান্নাটার। দেখো, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে এসেছে। মশলাটা যে কাঁচা গন্ধ আছে সেটাও চলে গেছে। মশলাটার থেকে এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটু যখন জলটা টানবে, মশলাটাতে অল্প জল আছে, সেটা পুরো টেনে গেলে, শুকনো শুকনো হয়ে গেলে মশলাটা, তারপর আমি দিয়ে দেব মাছ। মাছটা দেওয়ার পর দেখো মশলাটা আর মাছটা আরেকটু ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরেই আমি দিয়ে দেব গরম জল। আর আমি দেখো দিয়ে দিলাম গরম জল। গরম জলটা দিয়ে আমি আরও 10 মিনিট এটাকে একদম সিমটা মানে গ্যাসের আঁচটা একদম ছোট করে দেব, যাতে মশলাটা ভালো করে মাছের ভিতর ঢুকে যায়। দেখো, ভালো করে মাছের ভিতর ঢুকেও গেছে, আমার রান্নাটাও হয়ে এসেছে। বেশি জল রাখিনি, আমি শুকনো শুকনো করেছি, অল্প অল্প সামান্য একটু ভিজা ভিজা। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এবার যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু আমার পাশে থেকো।